ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূর্ণিমা কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। আমি পূর্ণিমা। তো তোমরা কেমন আছো বলো? আমি ভালো আছি বললে ভুল হবে। দেখো বন্ধুরা, তোমাদের কাছে আজকে যে কথাগুলো বলতে আমি এসেছি, কারণ আজ অনেক কষ্ট, মানে আমার তৈরি করা স্বপ্ন নষ্ট হয়ে যাওয়ার পরেই আমি ইউটিউবে এসেছি। প্রায় বছর হতে চললো, ওই 10 মাস হয়ে গেছে। আর কি বলো তো, তোমরা সকলেই জানো একজন ইউটিউবার হওয়ার ক্ষেত্রে 1 বছর হয়ে গেলে তারপরে ঘন্টাগুলো মাইনাস হয়। তো আমার 1 বছর কাছিয়ে গেল, আমার হাতে আর 2 মাস আছে। কারণ 2 মাস পরেই আমার ঘন্টা মাইনাস হওয়া শুরু করবে। তো তোমাদের কাছে আমি হেল্প চাইছি, আমাকে একটু হেল্প করো, তোমরা সাপোর্ট করো। কারণ অনেক, সত্যি কথা, অনেক অনেক কষ্ট পেয়ে, দেখো তোমরা দেখতেই পাও আমার একটা দোকান আছে। তো দোকানটা আমার শাশুড়ি বেঁচে থাকতে আমি কত সকাল সকাল যেতাম, অনেক রাত্রে আসতাম, তোমাদের দাদাও যেত। তো এখন এই হালে 2-1 দিন ধরে তোমাদের দাদা যায়, কিন্তু ওই যাওয়ার তো আর হয় না। আমি একটা দোকান যদি খুলি, এই যে এখন যাচ্ছে, এখন প্রায় 11:30 বাজে, এত বেলায় দোকান খুলে দোকানদারি হয় না। কারণ যেই সময় কাস্টমারগুলো আসে সেই সময়টায় আমি থাকি না, সকালেও থাকি না, আবার এদিকে রাত্রেও থাকি না। তো আমি সব দিকেই পিছিয়ে পড়েছি। তাই তোমাদের কাছে হেল্প চাইছি, আমাকে একটু সাপোর্ট করো। জীবনে এতটা পিছিয়ে পড়বো আমি কোনোদিন ভাবিনি। সত্যি বলছি, আমার রমরমা বাজার যে দোকানটা ছিল সেই দোকানটা এখন ডাউন হয়ে গেছে। তোমরা বুঝতেই পারো, দোকানটা আমার নিজের নয়, ভাড়ার দোকান। আর ভাড়ার দোকানে 2000 টাকা ভাড়া। তো নিজের দোকান হলে আমার কোনো কথা ছিল না, আমি যা লাভ হতো কোনো ব্যাপার নেই, কত টাকার মালও রয়েছে ঘরে। তো এই দেখো পুজোর বাজার, এখন শুধু আমি ব্লাউজের অর্ডার করছি, লেহেঙ্গা করছি। তো এই সময় আমার নাওয়া খাওয়ার সময় থাকে না। এখনও যদি টাইম মতো যেতে পারি হয় সেরকমই কাজ থাকবে, কিন্তু কিছু করার নেই, আমার হচ্ছে সেই টাইমটা আমি দিতে পারি না। তোমরা তো দেখতেই পাও আমার ছোট ছোট বাচ্চা, এই যে একজন, এটা হচ্ছে বড়, এর ছোট একজন আছে, তাহলে 2টো বাচ্চাই ছোট। প্লাস আমার অসুস্থ শ্বশুর আছে ঘরে, সেটাও তোমরা অনেক ভিডিওতে দেখতে পাও। তো কি বলো তো, এত সমস্যার মধ্যেও আমি চেয়েছিলাম দোকানটাকে টিকিয়ে রাখতে। তো ভাড়ার দোকান, 2000 টাকা করে ভাড়া। দেখো 2000 টাকা না হলেও তো আর আমি ভাড়াটাও, আমি 2 বছর আমার ঘরের থেকে ভাড়া নিয়ে তারপরে দোকানে ভাড়া দিয়েছি। কিন্তু এভাবে তো চলতে পারে না, তোমরা দেখতেই পাও তোমাদের দাদা হচ্ছে মাঠে জন খাটে, আর জন খেটে সংসার চালাবে না সে আমার দোকানের ভাড়া দেবে। আগে তো অনেক অনেক টাকা লাভ হতো, ইনকাম হতো। তো তাই আমি চেয়েছিলাম আমি একজন ইউটিউবার হতে, জানি না জীবনে পারবো কি না। তবে তোমরা সাপোর্ট করলে আমি অবশ্যই এগোতে পারবো। আর দেখো আমার হাতে আর 2 মাস আছে, তোমাদের মানে অনেক অনেক রিকোয়েস্ট করছি, আমায় একটু হেল্প করো তোমরা। হ্যাঁ, তো আমি সত্যি বলছি, আমাকে তোমরা সাপোর্ট করো, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আর কি বলো তো, তোমরা জানো আমি কত কষ্ট করি, সকাল 6টার থেকে রাত 11টা বাজে আমার দৌড়তেই দিন যায়, অথচ আমি ভালো অসুস্থ। আর কিছুদিনের মধ্যে আমি, জানো একটা সমস্যা আমি তোমাদের কাছে এখনও বলিনি, সেই সমস্যাটা বলবো আর মাস 2 পরে। তো তোমাদের কাছে হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি, আমাকে একটু সাপোর্ট করো, আমাকে একটু এগিয়ে যেতে দাও। আর তাহলে আমি হয়তো সফল হতে পারবো, আর না হলে আমি এখানেই মুখ থুবড়ে পড়ে যাব। কারণ যেভাবে আমি আমার দোকানটা সাজানো গোছানো, দোকানটা আমি এখন সত্যি কথা একদম মুখ থুবড়ে পড়ার মতোই। তোমাদের মাঝে মাঝে অনেক ভিডিওতে দেখাই যে মানে কত মাল আছে, কিন্তু কাজ কখনো থাকে কখনো থাকে না, টাইমলি যেতে না পারলে কাজ পাওয়া যায় না, থাকে না। তো তাই জন্য আমি কি বলবো, আমি একদম মানে ধনে প্রাণে মারা যাওয়ার মতো। তাই তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো, এই প্ল্যাটফর্মে আমি জায়গা করে নিতে পারবো। আর এই সাহায্য চাইতে আজ আমি তোমাদের কাছে এসেছি। জানো তো, ইউটিউব করার জন্য আমি ভয়তে ভয়তে ইউটিউব করি। কখনো এই হয়তো কেউ গালি দেবে, এই হয়তো কেউ বকবে যে এই বউটা ইউটিউব করে, অনেকের অনেক রকম কথা শুনেছি জানো তো। মানে সেসব কথা মানে উপেক্ষা করেও আমি এই প্ল্যাটফর্মে জায়গা করে নিতে চাই। তোমরা যদি আমাকে হেল্প করো, তোমরা আমাকে একজন ইউটিউবার হওয়ার জন্য যদি সুযোগ করে দাও। তো অনেক কথা বললাম, আমার জীবন কাহিনীর দুঃখের কথা।
কোনো একদিন যাতে আনন্দের কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, সেই জন্যই আমাকে সাপোর্ট করো। আর আমি জানো আমি একজন গ্রাম্যবধূ, একজন দোকানদারও বটে, এখন আমি মানে হেরে যাওয়া দোকানদার, তবুও আমি একটু এগিয়ে যেতে চাই, তোমরা আমাকে হেল্প করো। আর আমার ভিডিওগুলো তোমরা দেখো, আর আমাকে সাবস্ক্রাইব করো, একটু শেয়ার করে দিও। আর এই আশা নিয়ে আজ তোমাদের কাছে এসেছি। অনেক দিন থেকে ব্লগ করতে পারি না, কারণ আমার শরীরও ভালো নেই। আর এই যে কত বেলা হয়, এই যে এত বেলা হয়েছে, রেডি হয়েছে, এই দেখো আমার এটা দোকানের সাজ, আমি এই সাজে দোকানে যাব। এই যে জানো তো এবছর এখনও আমি মেয়েদের মানে পুজোর বাজারও করতে পারিনি, আমার এমন পরিস্থিতি। তো চেষ্টায় আছি, মেয়ে দুটোর জন্য তো কিছু কিনতে হবে, আমাদের হোক আর না হোক। তো যাই হোক, টাটা বন্ধুরা, ভালো থেকো আর আমাকে একটু সাপোর্ট করো, আমি যাতে এগিয়ে যেতে পারি, এই আশাই রাখছি তোমাদের কাছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরাও ভালো থেকো, আর আমিও ভালো থাকার চেষ্টা করব। তোমরা হেল্প করলে আমিও ভালো থাকতে পারবো।